যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ইংলিশ টপিক নিয়ে আজকে ডিসকাস হবে, ঠিক আছে। তো পিএসসি ক্লার্কশিপে কিন্তু ইংলিশে এক একটা শিফটে কিন্তু 30 নাম্বার করে থাকে, মানে ম্যাথে থাকে হচ্ছে তোর 30, তারপরে ইংলিশে থাকে 30, টোটাল হচ্ছে 60, আর জিকে বা জেনারেল নলেজে থাকে কত, 40। আর ক্লার্কশিপে কিন্তু প্রিলিমিনারির নম্বর আর মেইনসের নম্বর যোগ হয়ে কিন্তু মেরিট তৈরি হয়। তার জন্য সবার কিন্তু টার্গেট থাকা উচিত যে প্রিলিমিনারিতেই বেশি স্কোর করা। তো তার জন্য ইংলিশ টপিকটা খুবই এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ইংলিশে স্কোর করাটা। আর কিছুদিন পরেই কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা। তো আজকে আমরা 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল, দুটো শিফটে হয়েছিল, শিফট 1 অ্যান্ড শিফট 2। এই দুটো শিফটেরই আমরা টোটাল ইংলিশে 60 কোশ্চেন আছে, সবগুলো আমরা দেখব। আমাদের টার্গেট থাকবে কোন কোন টপিকের কোশ্চেন ইংলিশে আসে, কোন কোন টপিক আমাদের বেশি করে পড়তে হবে, আর কোশ্চেনের লেভেল কীরকম থাকে সেটা বোঝা। তার সাথে আগেই আমি একটা জিনিস বলে দিই যে কোশ্চেন আমরা করাবো। দেখ, এখন সব কিছু একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না, মানে কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। এখন যদি আমি ডেপথে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন বোঝাই, মনে কর ন্যারেশান চেঞ্জ, এখন ন্যারেশান তো বোঝানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে, বা ভয়েস চেঞ্জের কোনো প্রশ্ন আসলো, এখন ভয়েস চেঞ্জ তো বোঝানো সম্ভব না। তো আমরা একটু স্পিডে চলবো, আমাদের মেন টার্গেট হবে টপিকগুলো দেখা আর কোশ্চেনের লেভেল কী ছিল সেটা বোঝা। 71 নম্বর থেকে শুরু করি। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল। তার মানে নিচের যে শব্দগুলো আছে তার থেকে তোকে বের করতে বলছে কি এসেন্সিয়ালের সমার্থক শব্দ বা সিনোনিম কী হয়, ঠিক আছে। দ্যাট মিনস এসেন্সিয়াল মানে যেটার মানে হচ্ছে কি এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে কি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। এখন দেখ, ইম্পর্টেন্ট মানে দরকারি, আনইম্পর্টেন্ট মানে দরকারি নয়, এ নাম্বার অপশন হবে না। বি নম্বর অপশন হচ্ছে রিলেভেন্ট মানে কি প্রাসঙ্গিক ঘটনাবলী, সাম্প্রতিক ঘটনাবলী, এর সাথে এসেন্সিয়ালের ওইভাবে কানেকশান নেই। সি নাম্বার অপশন আছে এসেন্স মানে কি সারাংশ, সব কিছুর একটা সারাংশ থাকে, তো সেটাও হবে না। আর ডি নাম্বার অপশন আছে কি ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। তাহলে এসেন্সিয়ালের মানে বা সমার্থক শব্দ বা সিনোনিম হয়ে যাচ্ছে কোনটা, ভাইটাল। তাহলে আমার অপশন কোনটা হবে, উত্তর অপশন ডি। তাহলে প্রথম প্রশ্নটা সিনোনিমের প্রশ্ন ছিল। সিনোনিমের ছিল কয়টা প্রশ্ন, টোটাল একটা প্রশ্ন আপাতত দেখলাম। কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড। তোকে ইডিয়মটাকে পূর্ণ করতে বলেছে বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড, মানে সঠিক শব্দটা চুজ করে, ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, নিচের অপশনগুলোর থেকে। তার মানে ইডিয়মেরও একটা প্রশ্ন ছিল ক্লার্কশিপে 2019-এ। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড, ওই যে বয়স্ক মহিলাটা তাকে মারা হয়েছিল ইন দ্য কোল্ডের সাথে কী হবে এখানে শব্দটা, কোল্ড আইস বলে কোনো ইডিয়ম হয় না। কোল্ড ওয়াটার শব্দ হয় মানে ঠান্ডা জল, কিন্তু এটা কিন্তু ইডিয়মের মধ্যে পড়ে না। হয় ইডিয়ম কি কোল্ড ব্লাড মানে কি পরিকল্পিতভাবে, মানে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মারা। তো আমাদের এখানে সঠিক অপশন কোনটা হবে, কোল্ড ব্লাড, ঠিক আছে। কোল্ড মিল্ক এরকম কোনো ইডিয়ম হয় না। 73 নম্বর প্রশ্ন কী আছে, চুজ দ্য ফলোয়িংস দ্যাট কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। ইনডাইরেক্ট ফর্মটা বের করতে বলছে নিচের সেন্টেন্সে। এটা কিসের প্রশ্ন, ন্যারেশনের প্রশ্ন। ন্যারেশনে থাকে একটা ডাইরেক্ট স্পিচ, একটা থাকে ইনডাইরেক্ট স্পিচ। তো তোর ডাইরেক্ট স্পিচটা দেওয়া আছে, তোকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ডাইরেক্ট স্পিচ তুই কীভাবে বুঝিস, যখন তুই দেখবি কোটেশান আর কমা থাকবে। এই যে এখানে কি আছে, কোটেশান আছে, কোটেশানের মধ্যে থাকে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কিসের মধ্যে আছে, কোটেশানের মধ্যে আছে। এই যে এরকম দুটো চিহ্ন আছে, এরকম চিহ্নের মাঝখানে সেন্টেন্সটা আছে, তার সামনে কি আছে, কমা চিহ্ন আছে। তো এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। তোর করতে হবে কি ইনডাইরেক্ট স্পিচ করা মানে কি, তোর কমা কোটেশন সব উঠে যাবে, ঠিক আছে। আর সেন্টেন্সেরও পরিবর্তন হবে। সেটা কি হয়, সেটা যখন ন্যারেশনের আমি ভিডিও নিয়ে আসবো পুরো, তখন বোঝাবো। আপাতত আমাদের টার্গেট থাকবে কোশ্চেনগুলো বোঝা বা দেখা, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা বোঝা খালি। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। সে আমাকে বলেছিল যে আমি আমার জীবনে এত ব্রিলিয়ান্ট ছেলে এখনও দেখিনি।
তাহলে সেড টুটা চেঞ্জ হয়ে যায় কিসে, টোল্ডে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু পাস্টে আসে তার জন্য কী হয়ে যাবে, এখানে দেওয়া আছে হ্যাভ সিন, হ্যাভ সিনটা কিসে, প্রেজেন্ট পারফেক্ট, এইটা আমার হয়ে যাবে কি পাস্ট পারফেক্টে চেঞ্জ। তাহলে হি টোল্ড মি, কমা আর কোটেশন ওঠানোর পরে কী আসে, দ্যাট আসে। হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ, সে আমাকে এসে বলেছিল যে সে তার জীবনে এরকম ব্রিলিয়ান্ট ছেলে দেখেনি, ঠিক আছে, বুদ্ধিমান ছেলে দেখেনি। পরের প্রশ্নটা আসছি 74 নম্বরে। তাহলে দেখি ন্যারেশনের একটা প্রশ্ন ছিল, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের 4টা শব্দের মধ্যে থেকে তোর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেটা সব থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, বসালে ওখানে ঠিক হবে, সেটা দিয়ে তোর শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো সেন্টেন্সটা কি আছে, এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সেক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ এ কান্ট্রি। এটার মানেটা কী হইল, ওই একটা লোক, এ পারসন হু যে, গেটস থিংস যে জিনিসটাকে পায়, সিক্রেটলি চুপি চুপি, অ্যান্ড ইলিগালি মানে হচ্ছে কি ইলিগালি মানে তো জানিসই, ইনটু অর আউট অফ এ কান্ট্রি মানে ও জিনিসটা এমন একটা লোক থাকবে এখানে যে হচ্ছে তোর ইলিগালি জিনিসপত্রে আদান প্রদান করে দেশে, ঠিক আছে, দেশের ভিতরে আদান প্রদান করতে পারে ইনটু অর আউট, অথবা দেশের বাইরেও ওটাকে পাচার করতে পারে, ঠিক আছে। তো কি হবে এটার উত্তর, দেখ ইম্পোর্টার, একটা হয় ইম্পোর্ট, একটা হয় এক্সপোর্ট। ইম্পোর্ট মানে আমদানি করা, এক্সপোর্ট মানে কি রপ্তানি করা। এখন যে ইম্পোর্টার এক্সপোর্টার তারা তো আর ইলিগালি করে না জিনিসপত্র, তারা ঠিক মতনই করে, কাগজপত্র ঠিকঠাক করে। একটা আছে ক্রিমিনাল, একটা আছে স্মাগলার, বিআরসি। এখন ক্রিমিনাল কি, ক্রিমিনাল হচ্ছে মনে কর কেউ কাউকে মার্ডার করলো, তাহলে কি হবে, ক্রিমিনাল হবে। তার মানে ক্রিমিনালরা কিন্তু জিনিসপত্রের এক্সপোর্ট বা ইম্পোর্ট মানে আমদানি বা রপ্তানি ইলিগালি করতেও পারে, নাও করতে পারে। ক্রিমিনাল বলতে আমরা কি বোঝাই, গুলি করলেও ক্রিমিনাল বোঝায়, ঠিক আছে। একটা আছে সি নাম্বার অপশন, স্মাগলার। তাহলে আমার উত্তর কোনটা হবে, স্মাগলারই হবে, কারণ স্মাগলারই হচ্ছে সেই লোকটা যে ইলিগালি জিনিসপত্রে কী করে, ইম্পোর্ট বা এক্সপোর্ট করে দেশে, ঠিক আছে, আমদানি রপ্তানি করে। আর ক্রিমিনাল বলতো কি, ক্রিমিনাল কিন্তু হবে না, ক্রিমিনাল হচ্ছে যারা খুন করলো, কারোর সাথে মারামারি করলো, ঠিক আছে, ওরা হচ্ছে ক্রিমিনাল। আর এখানে আমাদের উত্তর কী হবে, স্মাগলার, যারা ইলিগালি জিনিসপত্র এদিক ওদিক করে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্যাট অপোজিট অফ অ্যাটাক, মানে অ্যাটাকের বিপরীত শব্দ থেকে বের করতে বলছে, ঠিক আছে। এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আসে, 74 নম্বরে যে প্রশ্নটা করালাম এখনই, ঠিক আছে। তার মানে একটা ইডিয়মের প্রশ্ন ছিল, একটা সিনোনিমের প্রশ্ন ছিল, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন আসলো, একটা আসলো ন্যারেশনের প্রশ্ন, আর এটা আসলো অ্যান্টোনিমের প্রশ্ন। অপোজিট বের করতে বলছে তোকে অ্যাটাকের। অ্যাটাক মানে কি, আক্রমণ করা। তাহলে আক্রমণ করার তোর বিপরীত শব্দ কী হবে, বিপরীত শব্দ হবে ডিফেন্ড। ডিফেন্ড মানে কি, রক্ষা করা। দেখ ফাইট মানে কি, ফাইট মানে হচ্ছে যুদ্ধ, তাহলে আক্রমণের বিপরীত শব্দ তো যুদ্ধ হচ্ছে না। রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, বি নাম্বার অপশন, সেটাও হবে না। পাউন্স মানে কি, ঝাঁকুনি দেওয়া, সেটাও হবে না। এখন তুই কাউকে অ্যাটাক করবি আর ও কী করবে, রক্ষা করবে না, তাহলে অ্যাটাকের বিপরীত শব্দ আমার কী হয়ে যাচ্ছে, ডিফেন্ড। ডিফেন্ড মানে কি, রক্ষণ বা রক্ষা করা। তাহলে আমার অপশন কোনটা হবে, সি। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ফিটস দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। 76 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। মানে নিচের যে বাক্যটা আছে সেখানে একটা আন্ডারলাইন্ড ওয়ার্ড আছে। আন্ডারলাইন্ড ওয়ার্ড মানে কি, এই যে নিচে দাগ দেওয়া একটা কি শব্দ আছে, নিচে দাগ আছে শব্দের নিচে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বের করতে বলছে, ঠিক আছে। তো দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান।
দ্য হ্যান্ডকারচিফ মানে হাতের মধ্যে পড়েন হ্যান্ডকারচিফ, কাউকে মনে করো লক আপে ঢোকাবে, তখন ওই হ্যান্ডকারচিফ রাখে পুলিশ, লাগায় দেয় হাতের মধ্যে। তাহলে হঠাৎ করে ওই হ্যান্ডকারচিফটা কিসে হয়ে গেল, টার্নড ইনটু এ বার্ড, পাখিতে পরিণত হয়ে গেল বাই দ্য ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান জাদু করে কোনো একটা মানুষের হাতে মনে কর লক আপ বা হ্যান্ডকারচিফ পরানো ছিল, ওটাকেও পাখি বানাই দিল। তাহলে টার্নডের জায়গায় আমরা কি বসাইতে পারি, ট্রান্সফর্মড হবে। ট্রান্সফর্মড মানে কি, রূপান্তরিত করে দিল। হ্যান্ডকারচিফ কিসে পরিণত করে দিল, রূপান্তরিত করলো কিসে, তোর পাখিতে পরিণত করে দিল। তাহলে আমার অপশন কোনটা হবে, ট্রান্সফর্মড হবে। সি নাম্বার অপশন, দেখলেই বোঝা যায়। পুট মানে তো রাখা, হবে না। পাফড, পাফ মানে কি, ফোকা ফোকা, সেটাও হবে না, ঠিক আছে। আর স্টাফ মানে কি, বস্তু। তাহলে এও হবে না, বিও হবে না, ডিও হবে না, অপশন হবে কোনটা, উত্তর সি নাম্বারটা, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো, নিচের 4টা শব্দের মধ্যে থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা দিয়ে আমার শূন্যস্থান পূরণ করতে হবে। নাইদার লতা নর সুজাতা, যে না লতা না সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর, যে 14 মাসের 14 তারিখের ক্লাসে প্রেজেন্ট ছিল। তাহলে এটার আমার উত্তর কী হবে, সি, যে না লতা না সুজাতা ওয়াজ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর, ঠিক আছে। এখন এখানে অনেকের মনে হবে যে দাদা এখানে তো নাইদার লতা নর সুজাতা, দুইটা লোকের কথা বলছে, তাহলে তো আমার হিসাবে ওয়ার বসানোর কথা, আমি ওয়াজ কেন বসালাম। তাহলে একটা জিনিস মনে রাখবি, আইদার অর এবং নাইদার নরের ক্ষেত্রে যে ভার্বটা এখানে থাকে, অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটা তার আগের নাউন অনুসারে বসে। যদি তার আগের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এখানে আমি ওয়ার বসাইতাম বা প্লুরাল ভার্ব বসাইতাম। যদি আগের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এখানে কি বসাইতাম, সিঙ্গুলার ভার্ব বা ওয়াস বসাবো। এর সাথে কিন্তু এই ভার্বের সাথে, এই অক্সিলারি ভার্বের সাথে কিন্তু আগের নাউনের কোনো তোর কি বলে সংযোগ বা হচ্ছে কোনো থাকবে না, ঠিক আছে, কানেকশন থাকবে না, ঠিক আছে। তো নাইদার নর এবং আইদার নরের এই জিনিসটা মনে রাখবি। যেমন আমি যদি একটা প্রশ্ন লিখি, যাদের বুঝতে অসুবিধা হলো তারা লেখ, আমি যদি লিখি নাইদার দ্য নার্সেস নর দ্য ডক্টর, এখানে আমি কি দিব, ভার্ব। ওয়াজ দিব না ওয়ার দিব, ওয়াজ দিব না ওয়ার দিব, আমি এখানে ভার্ব ইউজ করব হচ্ছে কোনটা, আমি এখানে ভার্ব ইউজ করব ওয়াজ। কারণ আমি বললাম নাইদার যদি নর থাকে তাহলে যে ভার্বটা হয় সেই ভার্বটা বসে তার আগের নাউনটা অনুযায়ী, তার আগের নাউনটা কি আছে, সিঙ্গুলার, তার জন্য আমার এখানে কি বসবে, ওয়াজ, ওয়ার কিন্তু বসবে না। অনেকের মনে হবে দেখেছে নার্সেস আছে এখানে, তার জন্য আমি এখানে ওয়ার বসাই দিব, না ওইরকম না। শুধু এখানে কেসটা কি, এই ভার্বটা হবে তার সামনের নাউন অনুযায়ী, বুঝতে পারলি। তাহলে এটা কিন্তু প্রশ্ন এবার ওই তোর হাইকোর্টের এক্সামেও ছিল, কলকাতা হাইকোর্টের এক্সামেও এই জিনিসগুলো আমি যখন করাবো ভিডিও আপলোড করে দেবো, বুঝে যাবি এটা তোর কনজাংশন চ্যাপ্টারের মধ্যে আছে। 78 নম্বর প্রশ্নটা ছিল ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্যাট দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনোডোমাস, যে এনোডোমাসের মানেটা তোকে বের করতে বলছে, যে মানে বের করতে বলছে মানে কোনটার মানে কারেক্ট হবে 4টা অপশনের মধ্যে। তো 78 নম্বর প্রশ্নের উত্তর হবে হিউজ, ঠিক আছে। এনোডোমাস মানে কি, বড় বড় বড়, খুব বৃহৎ। ফেমাস মানে তো তোর জানিসই, নর্মাল মানে নর্মাল, ঠিক আছে। তারপরে সি নাম্বারটা আছে ইনকনগ্রুয়াস, মানে হচ্ছে কি অসঙ্গতিপূর্ণ। আর ডি মানে কি, হিউজ, হিউজ মানে কি বিশাল বা প্রকাণ্ড। তাহলে এনোডোমাস মানে কি হবে, এটার সিনোনিম হয়ে যাবে কোনটা, হিউজ। 79 নম্বরটা ছিল চেঞ্জ ফর্ম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, মানে এই ভয়েস চেঞ্জের প্রশ্ন চলে আসলো, ঠিক আছে। তোকে
সাধারণত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি, এখানে প্যাসিভটা দেওয়া আছে, সেখান থেকে অ্যাক্টিভে করতে হবে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এটা তোর দেওয়া আছে, এটার তোর কী করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। তো আমার এখানে উত্তর কোনটা হবে, এখানে আমার উত্তর হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেখ যদি আমরা অপশন এ, মানে এটা হচ্ছে ধর আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, সেন্টেন্স, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, যে তারা ওই মেয়েটাকে দেখে, ক্রেজি মেয়েটাকে দেখে কী হচ্ছিল, কী করতেছিল, যে হেসেছিল। এখন এটা যদি আমি প্যাসিভ করি, তাহলে আমার যে অবজেক্টটা আছে দ্য ক্রেজি গার্ল, এটা কিসে আসবে, সামনে আসবে। তো সামনে আসলো, তোর পাস্ট টেন্সে আছে লাফড, তার জন্য আমি কি বসালাম, ওয়াস। লাফড অ্যাট বাই দেম থাকার কথা তো তোর হিসাবে, যে সাবজেক্টটা তো শেষে আসে, কিন্তু এখানে বাই দেমটা উজ্জ্ব আসে। ঠিক আছে, তো ভাবিস না যে এটা কেন হবে, মানে এখানে বাই দেমটা মাঝে মাঝে ভয়েস চেঞ্জ করার সময় কি করে, যে জিনিস পিছনের সাবজেক্টটাকে যখন আমি পিছনে বাই দিয়ে লেখে ওই জায়গাটুকু উজ্জ্ব রাখে। ঠিক আছে, এইগুলো যখন ভয়েস চেঞ্জ আমি করাবো তখন ভালো মতো আমি বোঝাই দিব। তো আমার অপশন কোনটা হবে, উত্তর এ। তাহলে দেখ 79 পর্যন্ত আমরা প্রশ্নে কিন্তু শেষ করে দিলাম। তার মধ্যে থেকে কিন্তু আমরা ভয়েস, ন্যারেশন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ প্লাস ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেক প্রশ্ন কিন্তু, ধরনের প্রশ্ন কিন্তু পেলাম। প্রশ্ন কিন্তু লেভেল কী ছিল, ইজি ছিল, কিন্তু সব চ্যাপ্টার থেকে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, 80 নম্বর প্রশ্নটাতে আছে চেঞ্জ ফর্ম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এটা তো ভয়েস চেঞ্জের প্রশ্ন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, ওই ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে আকাশে। তো এটা তোর প্যাসিভ ভয়েস কি, সি নাম্বার হবে উত্তর। কি আমরা সবসময় জানি, ভয়েস চেঞ্জের সময় আমি সবসময় বলেছিলাম যে যখন অ্যাক্টিভে থাকবে, প্যাসিভ করার সময় আমরা ভার্বটাকে প্রথমে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব, যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকেই আমরা সাবজেক্টের করে ভয়েসটা চেঞ্জ করব। যেমন যদি আমরা ভার্বটাকে এখানে কোশ্চেন করি, দ্য বয়েজ আর ফ্লাইং হোয়াট, তাহলে আমাদের উত্তর আসে কি, কাইটস। ছেলেটা কি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে। তার জন্য আমি যখন প্যাসিভ ভয়েসটা করব তখন কিন্তু কাইটস দিয়ে শুরু হবে। ঠিক আছে, আর কাইটস দিয়ে শুরু হয়েছে দুইটা অপশনের মধ্যে, এ আর সি। তো সি নাম্বারটা হবে উত্তর, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। ঠিক আছে, তো যে ঘুড়ি ওড়ানো হচ্ছে ছেলেদের দ্বারা আকাশের মধ্যে। ঠিক আছে, 81 নম্বর প্রশ্নটা আছে কি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এই যে ফ্রেজাল ভার্বের প্রশ্ন। ঠিক আছে, তোর নিচের যে দাগানো, তোর নিচে দাগানো যে শব্দটা আছে সেটা তোকে কী করতে হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিয়ে তোকে কী করতে হবে, রিপ্লেস করতে হবে। তো হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, সে ডিসাইড করেছিল যে ওই তার সাথে দেখা করবে। ঠিক আছে, কোনো একটা লোকের সাথে দেখা করবে তার ঘরে গিয়ে। তো এখানে আমি ফ্রেজাল ভার্ব কী বসাবো, আমি এখানে ফ্রেজাল ভার্ব বসাবো বি। বি হচ্ছে কি, কল অন। কল অন মানে কি, ডাকা। এখন দেখ কল অন মানে কি, সাক্ষাৎ করা। কল ফর মানে ডাকা, কল ফর মানে কি, ডাকা। কল অন মানে কি, সাক্ষাৎ করা। এখানে তো ভিজিট করতে যাবে, তার মানে সাক্ষাৎ করতে যাবে না। কল আপ মানে কি, কল আপ মানে স্মরণ করা, কারো নাম তুই স্মরণ করতেছিস, তাহলে কল আপ মানে কি করা, স্মরণ করা। কলমটা ডিস্টার্ব, স্মরণ করা। আর হচ্ছে তোর কল অফ মানে কি, কল অফ মানে হচ্ছে বাতিল করা, বাতিল করা। আর কল ফর মানে কি, কল ফর মানে হচ্ছে ডাকা। এগুলো কিন্তু সেই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। যে কল অন মানে সাক্ষাৎ করা, কল অফ মানে স্মরণ করা, কল অফ মানে বাতিল করা। অফ করে দিলি, বাতিল করে দিলি। ঠিক আছে, কল অন সাক্ষাৎ করা। কল অন মানে ফোনে ফোনে ভাবিস না আবার কথা বলা। কল আপ মানে স্মরণ করা। ঠিক আছে,
তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার প্রিপোজিশনের প্রশ্ন আছে এখানে 82 নম্বরে। হি টায়ার্ড, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, মানে যে পরিশ্রান্ত হকারটা আছে তিনি কী হবে, গাছের নিচে বসে আছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে কোনটা, আন্ডার। আন্ডারে কি হয়, আন্ডারে হয় নিচে, কিন্তু তোর স্পর্শ করে থাকে, ঠিক আছে। তো আমার উত্তর কি হবে, আন্ডার। ভূমি স্পর্শ করে আসে নিচে, একটা লেভেল স্পর্শ করে থাকে, এখানে কিন্তু আন্ডার, ওভার, অ্যাবভ, বিলো অনেক প্রিপোজিশন আছে, কিন্তু প্রত্যেকটার মানে কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এগুলো আমি করাইয়া দেবো। আর যদি আমাদের কাছে পড়তে চাইস, আমরা তো বাড়িতে এগুলো সব করাচ্ছি ভালো মতো নোট ফোট দিয়ে, আমার নিজের বানানো নোট, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারিস, নাম্বার ফেসবুকেই পেজের মধ্যে দেওয়া আছে। 83 নম্বর প্রশ্নটা আছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো, যে যে শব্দটা মিস আছে এখানে নেই, সেটাকে তোকে কী করতে বলছে, নিচের যে 4টা অপশনের মধ্যে যে অপশনটা কারেক্ট হবে সেটা দিয়ে তোকে কী করতে বলছে, পূরণ করতে বলছে। দ্য ম্যান ওয়াজ সো, সেই লোকটা ছিল সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাজ ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, ঠিক আছে। এখন দেখ, একটা আছে ক্রেডিবল, একটা আছে ক্রেডিটেবল, একটা আছে ক্রেডুলাস, একটা আছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি, ইনক্রেডিবল মানে থাকে না, ইনক্রেডিবল ইন্ডিয়া, ইন্ডিয়া মানে কি অবিশ্বাস্য। ক্রেডুলাস, ক্রেডুলাস মানে কি সহজে বিশ্বাসী, সিনেমার অপশন। মানে তুই ওকে যাই বলবি, তুই যদি আজকে ওকে বলিস, ওকে গিয়ে বলবিস যে ঘোড়া আকাশে ওড়ে, তখন ও ভাববে ঘোড়া আকাশেই ওড়ে। তা ক্রেডিটেবল, ক্রেডিটেবলটা তো তোর ব্যাংকের অ্যাকাউন্টে হয়, ক্রেডিট ডেবিট, ওইটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। আর ক্রেডিবল, ক্রেডিবল মানে হচ্ছে তোর কি বিশ্বাসযোগ্য, মানে ভরসাযোগ্য। তো এখানে আমার কি হবে, ক্রেডুলাস হবে। কেন, দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস, যে ওই মানুষটা এরকম, মানে বলে না এরকম গাধা, দ্যাট হি বিলিভ, সে বিশ্বাস করেছিল কি, দ্যাট গড, যে ভগবান, হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, সে নিজেই ওকে যে দুধটা অফার করা হয়েছিল সেটা ও খেয়েছিল, ঠিক আছে। তো আমার উত্তর হবে কোনটা, ক্রেডুলাস, মানে যে হচ্ছে কি সহজ বিশ্বাসী, খুব ভোলা ভালা একটা ছেলে, যেটা বলবি সেটাই বিশ্বাস করবে। তো ওই লোকটাকে হয়তো কেউ বলছিল ভগবান দেখ ওই দুধটা খেয়ে ফেলছে রে নিজে নিজেই, আর ও ওইটা বিশ্বাস করে ফেলছে, বুঝছিস। 84 নম্বর প্রশ্নটা কী আছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবাচক বাক্য। তাহলে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, যে তুমি তোমার ডিনার করে ফেলেছো, তাই তো। তাহলে এটাকে আমি যদি প্রশ্নবাচক করি, তাহলে আমার কি হবে, যে তুমি কি ডিনার করেছো, তাহলে আমার উত্তর কোনটা হবে, 84 হবে বি। এগুলো সব বোঝানোর শেষ ব্যাচে। হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় কি হয়, যে তোর হেল্পিং ভার্বটা থাকে সেটা আসে সামনে সাবজেক্টের আগে, আর যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু, ডিড বা ডাস এগুলোকে আমরা নিয়ে আসি। তো এখানে হেল্পিং ভার্ব আছে হ্যাভ, তাহলে হ্যাভটা সামনে আসবে, আর অপশন হ্যাভ দিয়ে একটাই আছে বি নাম্বার, এটা তো কোনো ভাবনা চিন্তা করার দরকারই নেই। অপশন এমনভাবে সেট করা যে তুই একবার চোখের পলকেই উত্তর বুঝতে পারবি যে এইটা, বাকিগুলো চেক করার দরকারই নেই। এসএসসিতে যেমন কী থাকে, সব অপশন হ্যাভ দিয়ে শুরু হতো, সবখানে গন্ডগোল হতো, এরকম সেন্টেন্স লেখা থাকতো, দেখতেও একই রকম, ছোটো ছোটো মাইনর একদম তোর ইয়ে থাকে, পার্থক্য থাকে। এখানে তো পুরাই পার্থক্য, ঠিক আছে, দেখলেই বোঝা যায় যে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, যে তুমি কি তোমার ডিনার করেছো। 85 নম্বর প্রশ্নটা কী আছে, স্পেলিং, কারেক্ট স্পেলিং, মানে তোকে স্পেলিং মিস্টেক, অপশন কী হবে আমার, ডি, হাইফেনেটেড। হাইফেনেটেড মানে বুঝিস তো, এই যে হাইফেন একটু ফাঁকা দেওয়া হয়, তাহলে হাইফেনেটেডের তোর কারেক্ট স্পেলিংটা কি, এইচ ওয়াই, হাইফেন, হাইফেন দিয়ে মনে রাখবি, হাইফেন, PHENE। এখন হাইফেনেটেড করার সময় হাইফেনে, NA হয়ে যাবে, TED হবে, ঠিক আছে। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো, তোকে নিচে 4টা অপশনের মধ্যে যেটা কারেক্ট হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অল ড্যাশ অল ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, তাহলে আমার কী হবে, অপশন হবে এক্সেপ্ট, একটা হয় এক্সপেক্ট,
বি নাম্বার অপশন। এক্সপেক্ট মানে কি আশা করা, আশা করছিলি তুই ও আসবে, দেখা করবি, কত কিছু। তো এক্সপেক্ট এটা তো হবে না। এক্সিট, এক্সিট মানে কি ছাড়িয়ে যাওয়া, ঠিক আছে। আর এক্সপেক্ট, একসেপ্ট, একসেপ্ট মানে কি গ্রহণ করা। এখানে মানেটা কি বোঝাচ্ছে সেন্টেন্সের, যে অল একসেপ্ট, অল একসেপ্ট মানে কি যে অলোক ছাড়া, একসেপ্ট মানে কি আমি কি বললাম, ব্যতীত মানে ছাড়া, অলোক ছাড়া, অল অল এক্সেপ্ট অলোক মানে অলোক ছাড়া ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, ওই মিটিংয়ের সময় অলোক ছাড়া সবাই প্রেজেন্ট ছিল, শুধু অলোকই ছিল না, তাহলে অলোক ব্যতীত। তাহলে বি নাম্বারটা হবে না, কারণ এক্সপেক্ট মানে কি আশা করা, এক্সিড মানে কি ছাড়িয়ে যাওয়া, আর এক্সেপ্ট মানে কি গ্রহণ করা, ঠিক আছে। অলোক ব্যতীত সবাই ওই মিটিংয়ে প্রেজেন্ট ছিল। 87 নম্বর প্রশ্নটা কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাম ওয়াজ গুড, কী হবে, একদম সোজা প্রশ্ন, সবাই জানে রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। এখানে তো এমন বললাম না, ক্লার্কশিপের প্রশ্নে এমন অপশন, এখানে যদি গুড ইন দিত মানে অপশনে থাকতো, তাও একটু মানুষ কনফিউশন হতো, কিন্তু গুড অ্যাট এটা হচ্ছে তোর ফিক্সড প্রিপোজিশনের মধ্যে অনেক জায়গায় লেখা আছে, এগুলো করতে করতে অটোমেটিক হাতে চলে আসবে, তোদের যখন আমি করাবো তোদের হাতে চলে আসবে। উইথ অ্যাবাউট ওভার তো দেখলেই বোঝা যায় হবে না, যদি ইন থাকতো, নাহলে আরও অন্যভাবে থাকতো, অন্য সব প্রিপোজিশন তাহলে হইতো। গুড উইথ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির সাথে হলো, এটা কি হয় কখনো, গুড অ্যাবাউট কেমিস্ট্রি, কেমিস্ট্রি সম্পর্কে, কেমিস্ট্রি ওভার, ওভার মানে উপরে, এটা কখনো হয় না, না, গুড অ্যাট কেমিস্ট্রিতে ভালো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইন থাকলে একটু কনফিউশনের চান্স ছিল, তাও দেওয়া নাই, এত সোজা অপশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোকে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ, যে রিতার যে মা আছে সেটা অ্যাপ্রুভ করেনি, ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট, ঠিক আছে। এখানে তাহলে উত্তর কোনটা হবে, ডি, ডি হবে কি অফ, মানে রিতার মাদার অ্যাপ্রুভ করেনি অফ আর রিটার্নিং হোম, যে ওই মেয়েটা এত দেরি করে আসছে, ওর মা ওটা অ্যাপ্রুভ করতেছে না, ঠিক আছে। অন তো হবেই না, অন মানে উপরে, টু মানে দিকে, টু মানে দিকে হবেই না, ঠিক আছে। ফর মানে জন্য হবে না, রিতার মা অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে। তাহলে কী হবে, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভের সাথে কী হয় প্রিপোজিশন অফ। হি ওয়াজ টু প্রি অকুপাইড, আচ্ছা, হি ওয়াজ টু প্রি অকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, আচ্ছা, হি ওয়াজ টু প্রি অকুপাইড মানে সে তার মাথায় সারাদিন, মানে ওর মানে কেসটা কি দেখ, অনেকে থাকে কি সারাদিন ফোনে ফোনে কথা বলে, তাহলে ওর কাছে পড়াশোনা করার সময় নেই। আবার কতগুলো ছেলে আছে সারাদিন বই পড়ে, তাহলে তাদের কাছে কি অন্য জিনিস চিন্তা করার সময় নেই। তো এটা হচ্ছে মানেটা ওইটাই, যে হি ওয়াজ প্রি অকুপাইড, অকুপাই মানে কি দখল করা, তো হি ওয়াজ প্রি অকুপাইড আগের থেকেই দখল করা আছে কিসে, উইথ, সরি এখানে আমার কি হবে, অপশন মানে ড্যাশ আছে, হি স্টাডিজ মানে সে তার পড়াশোনা নিয়েই এতটা ওর মাথাটা পূর্ণ করা আছে, টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স মানে তাকে তার অন্য সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার কোনো সময় নেই, তাহলে কি হবে, প্রি অকুপাইড উইথ, ঠিক আছে। ইন তো হবেই না, অ্যাট হবে না, অ্যাট মানে দিকে, অন হবে না উপরে, ঠিক আছে। প্রি অকুপাইড উইথ না, তার স্টাডির সাথে এমনভাবেই আছে সঙ্গে, যে তার অন্য কোনো জিনিস চিন্তা করার মতো মাথার মধ্যে জায়গা নাই এখন। 90 নম্বরটা কি আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। ফর্ম এখানে উইথ মানে আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি। ইন মানে কি মধ্যে, অ্যাট মানে কি দিকে, অন মানে কি উপরে, তাহলে ইন অ্যাট অন এখানে কি কখনো হয়, উপরে হয়, এখানে প্রি অকুপাইড উপরে, অ্যাট মানে দিকে হয়, প্রি অকুপাইড দিকে, ইন মানে মধ্যে হয়, হবে উইথ, ঠিক আছে। অনেকের মনে হতে পারে প্রি অকুপাইড ইন হবে, কিন্তু ইন কিন্তু হবে না, হবে কি আমার উইথ। প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হাতে চলে আসবে প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন, যত পড়িস না কেন জীবনেও শেষ করতে পারবি না।
একটা পড়বি, পরীক্ষার সময় গিয়ে দেখবি আরেকটা আসছে। তার জন্য আমার মোস্ট রিলেভেন্ট আমাদের যেগুলো সাধারণত পরীক্ষায় আসে প্রিভিয়াস ইয়ার সলভ করে করে ফিক্সড প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বটা মনে রাখতে লাগে, এগুলো সব করাই দেবো, চাপ নেওয়ার দরকার নেই। যেহেতু আমি তো অলরেডি প্রিপোজিশনের নোট বাড়িতে দিয়েই দিছি পড়ানোর সময়, যারা পড়ে তারা জানে। 90 নম্বর প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। তোকে আবার স্পেলিং মিস্টেক প্রশ্ন এখানে আছে কি এক্সাজারেট। তো কোন অপশনটা ঠিক হবে আমার? এ, মানে অতিরঞ্জিত থাকে না কতগুলো লোক, মানে অতিরঞ্জিত করে সব জায়গায়, অতিরঞ্জিত বুঝিস তো? তো আমার অপশন কোনটা হবে? এ নাম্বার। এই স্পেলিংটা মনে রাখবি, স্পেলিংটা কী হবে? এক্সাজারেট, GERATE। দেখ পিএসসির প্রশ্ন কিন্তু রিপিট হবে 100% শিওর। এই দুইটা স্পেলিংগুলো ভালো মতো মনে রাখবি। আমি স্পেলিংয়ের 1000টা স্পেলিং কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ারের আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে, ওইটা একটু দেখে নিস। তো এক্সাজারেট আমার কোনটা হবে? 1 নাম্বারটা, GE থাকে, ঠিক আছে। 91 নম্বর প্রশ্নটা আছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হি রাশড টু দ্য হসপিটাল আফটার। হ্যাঁ আচ্ছা, দেখ এখানে আমার কোনটা হবে উত্তর? যখন আমি বলছিলাম যে দুটো সেন্টেন্স যখন পাস্টে থাকে, তখন যে পাস্টের দুটো সেন্টেন্সের মধ্যে যেটা আগে হয় সেটা থাকে আমার কিসে? পাস্ট পারফেক্ট। আর দুটো সেন্টেন্সের মধ্যে যেটা পরে হয় সেটা কি হয়? সিম্পল পাস্ট। তাহলে হি রাস্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালটাতে কী করেছিল? রাস্ট মানে দৌড়ে দৌড়ে গিয়েছিল। আফটার হি ড্যাশ দ্য নিউজ, তার মানে এখানে তুই সেন্টেন্সটা পড়ার পরেই বুঝতে পারতেছিস যে আফটার হি ড্যাশ দ্য নিউজ মানে কি, সে কোনো একটা নিউজ শুনছিল, শোনার পরেই কি করছে? হসপিটালে দৌড়ে দৌড়ে গেছে। এখন নিউজ শোনাটা সেটা কি হয়েছিল? আগে হবে নিশ্চয়ই, তারপরেই না হসপিটালে দৌড়াবে। তাহলে যেটা আগে হয় সেটা থাকে কিসে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট শুধুমাত্র কোনটা অপশনের মধ্যে আছে? ডি নাম্বারে, হ্যাড হার্ট। আর যেটা পরে হয়, যেমন দেখ হি রাস্ট টু দ্য হসপিটাল, এই ঘটনাটা কী হয়েছিল? পরে হয়েছিল, তার জন্য এটা আমার আছে কি সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের জন্য আমার নর্মাল ভার্বের 1 নাম্বার ফর্ম কী হয়? রাস। আর রাসের আছে পাস্ট ফর্ম, মানে কি আছে আমার? রাস্ট আছে, ঠিক আছে। 92 নম্বর প্রশ্নটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার প্রিপোজিশনের প্রশ্ন। হি ওয়াজ সাকসেসফুল, সাকসেসফুলের সাথে কী হয়? ফিক্সড প্রিপোজিশন ইন হয়, সাকসেসফুল ইন। সাকসেসফুল অন কিন্তু হয় না। কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, ঠিক আছে। যে সে তার 4 দিনের মধ্যে সাকসেসফুল হয়েছিল, কাজটা করে ফেলেছিল আর কি। কমপ্লিটিং দ্য জব, সে তার কাজটা করে ফেলেছিল 4 দিনের মধ্যে, এই কাজে সে সাকসেসফুল হয়েছিল। 93 নম্বর প্রশ্নটা আছে, কমপ্লিট দ্য ইডিয়ম। ইডিয়মের প্রশ্ন। ইডিয়মের প্রথমে এসপি বক্সির বই থেকে পুরো ইডিয়মগুলো মুখস্থ করে নিবি, কারণ এসপি বক্সির বই থেকে কিন্তু ভালো কমন পড়বে পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোয়। কমপ্লিট দ্য ইডিয়ম, চুজিং দ্য রাইট ওয়ার্ড। নিচে ইডিয়ম, কমপ্লিট দ্য ইডিয়ম, আচ্ছা ইডিয়মটাকে পূরণ করতে বলেছে, তো সঠিক শব্দ দিয়ে। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক প্রবলেমটাকে কি সলভ করতে পারেনি, হি ডিসাইডেড টু গিভ, আচ্ছা হি ডিসাইডেড টু কী হবে? গিভ আপ। গিভ আপ মানে কি? হাল ছেড়ে দেওয়া। যখন দীপক দেখলো আর প্রবলেম সলভ করতে পারতেছে না, তখন হচ্ছে তোর কী করলো? হাল ছেড়ে দিল, মানে গিভ আপ করে দিল। সাকসেসফুল এটা কী হবে? ইন। আর এটা আমার কী হবে? গিভ আপ, মানে অপশন হবে কি? বি। 94 নম্বর প্রশ্ন কী আছে? এটাও ইডিয়মের প্রশ্ন। কমপ্লিট দ্য ইডিয়ম। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেল, যে তার যে পুরনো শুগুলো ছিল, হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ হিজ ট্রাভেলস, এটা কী হবে? এটা হবে হচ্ছে তোর এ নাম্বার অপশন, ঠিক আছে। এটার মানেটা হচ্ছে, মানে লোকটা ছিল পুরোনো শু পরে গেছিলো, ভাবছিল যে কী হবে শু যদি ছিঁড়ে যায়, কিন্তু তার জার্নিতে ওই শুটা তোকে কী করেছে? তাকে ভালো সার্ভিস দিছে আর কি, ঠিক আছে। তো এইটা কিন্তু মনে রাখবি। এটা মনে রাখবি কীভাবে বলতো? স্ট্যান্ড
স্ট্যান্ড সামথিং অর কি হইতে পারে স্ট্যান্ড সামথিং or someone in good state. এটা একদম ডাইরেক্ট মনে রাখতে লাগে। মানে কি লিখলাম, কি মানেটা কি, স্ট্যান্ড সামথিং ইন গুড স্টেট মানে কি কোনো একটা জিনিস যেখানে বোঝায়, আর স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টেট মানে কি কোনো যখন পার্সনের দিকে বোঝাবে, আর যখন কোনো জিনিসের থ্রুতে বোঝাবে তখন কি হবে স্ট্যান্ড সামথিং, আর যখন কোনো পার্সনের থ্রুতে বোঝাবে তখন কি হবে স্ট্যান্ড সামওয়ান। বুঝছিস? তাহলে তার জুতাটা ছিল কি পুরনো হয়ে গেছিলো, কিন্তু তাও তার ট্রাভেলের সময় জুতাটা তার কাজ করে দিছে আর কি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আসলে মনে রাখতে লাগে, যে স্ট্যান্ড সামথিং অর স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টেট। পরের প্রশ্নটা কি আছে 95 নম্বর প্রশ্নটা, যে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফর্ম টু দ্য অপশনস গিভেন। তোকে যে নিচে যে মার্ক করা যে শব্দটা আছে ওই শব্দটাকে কি করতে হবে রিপ্লেস করতে হবে, মানে ওকে না লিখে অন্য শব্দ লিখতে হবে। কোন শব্দগুলো, যে 4টা অপশন আছে। অ্যাডিকুয়েট মানে কি যথেষ্ট, সাফিসিয়েন্ট মানে কি যথেষ্ট। দেখ সাফিসিয়েন্ট বললাম, আমি কিন্তু অপশন দেখিনি এখনও, কিন্তু দেখি সাফিসিয়েন্টই লেখা আছে। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক, ওই যে টাইমটা অ্যালাউড ছিল সব কাজের জন্য, শুড হ্যাভ বিন সাফিসিয়েন্ট বা অ্যাডিকুয়েট মানে ছিল পর্যাপ্ত, ওই সময়ের মধ্যে কাজটা করা যায়। এফিসিয়েন্ট মানে কি, এফিসিয়েন্ট মানে দক্ষ তো হবে না। সাবসিকুয়েন্ট মানে কি পরবর্তী। আর আরেকটা কি আছে ইনডেফিনিট মানে তো অনির্দিষ্ট, এর সাথে কোনো কানেকশানই নেই। তার মানে অ্যাডিকুয়েট মানে কি যথেষ্ট, এখানে আমার কী হবে সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শব্দটা দিয়ে তোকে পূরণ করতে হবে। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ কী হবে ইললেজিবল মানে কি বোঝাই যায় না, এমন একদম খারাপ, একদম সোজা ইংলিশ একদম। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড, ওই এক্সামিনারটা বুঝতেই পারতেছিল না দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং, ওই যে ক্যান্ডিডেট যে হাতের লেখা, বিকজ ইট ওয়াজ ইললেজিবল মানে কি মানে যা পাঠ করা সম্ভব নয়। মানে আরশোলাকে যদি তুই কালির মধ্যে ছাড়ার পরে ওটাকে খাতার মধ্যে ছাড়িস, আরশোলা এরকম করে যাবে না, কিছুই বোঝা যায় না, এরকম ইললেজিবল। স্টাইলিশ তো হবে না, স্টাইলিশের মানে সবাই জানে, শাইনিং হবে না। ডিস্টিংক্ট মানে কি, ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র। ডিস্টিংক্ট মানে তুই মনে কর তোদের ক্লাসের মধ্যে একটা ছেলে যার লম্বা চুল, তাহলে তুই কী হবি ক্লাসের মধ্যে ডিস্টিংক্ট। ঠিক আছে? তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 97 নম্বর প্রশ্নটা, দ্য পুলিশম্যান সেইজড হিম কী হবে এটা 97 নম্বর প্রশ্নটাতে হবে এ, বাই আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। ঠিক আছে? দ্য পুলিশম্যান সেইজড হিম বাই আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এখানে কিন্তু দিবি না। ঠিক আছে? তোর মনে হতে পারে সেইজ করে নিল তাকে উইথ আর্ম মানে কি, আর্ম মানে তো জানিসই, আর্ম দিয়ে, ওইটা হবে না, কী হবে সেইজড হিম বাই আর্ম। তো 98 নম্বর প্রশ্নটা কী হবে, উইথ মানে তো সঙ্গে, বাই মানে তো দ্বারা, তো এমনি তো বোঝা যায় বাই হবে, উইথ তো হবেই না, উইথ মানে তো সঙ্গে, সেইজড হিম বাই আর্ম না, বাই মানে আর্মের দ্বারা। আমিও যে আবার উইথ কেন বললাম, উইথের মানে আমি বলতেছিলাম দ্বারা, উইথের মানে তো দ্বারা নাই, উইথের মানে তো সঙ্গে, তাই না? তাহলে এই জায়গাটায় আমি কিন্তু একটু বলতে ভুল করে ফেলছিলাম, ওইটা ঠিক করে নিস। তো আমার এটা কী হবে সেইজড হিম বাই আর্ম। ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইনস বাট উইদাউট লিভস। বাবা কী বলছে কোশ্চেনটা, মানেটা একটু পড়ি ভালো মতো। ফাইন্ড দ্য ওয়ার্ড শব্দটা তোকে ফাইন্ড করতে বলছে, দ্যাট মিনস যেটা বোঝায়, এ প্ল্যান্ট একটি গাছ, দ্যাট গ্রোস ইন হট একটা গাছ যেটা গরমকালে জন্মায় বা গরমকালে বড় হয়, ড্রাই রিজিয়ন্স কভার্ড
আচ্ছা, শুষ্ক এলাকায়, কভার্ড ইন স্পাইন্স, আচ্ছা স্পাইন দিয়ে কভার করা থাকে, বাট উইদাউট লিভস, আবার গাছের পাতাও থাকে না। তাহলে এরকম কি হবে আমাদের? এই 98 নম্বর প্রশ্নের উত্তর হবে ক্রিপার, ক্যাকটাস, ইউক্যালিপটাস, সুগার কেন। আর ক্রিপার তো হবে না, আমার হবে কি ক্যাকটাস। কারণ মরুভূমি অঞ্চলের গাছের এক্সাম্পল না এখানে দেওয়া আছে, যাদের পাতা থাকে না, উইদাউট লিভস, যেটা হচ্ছে হট। হট মানে কি? গরমে কি হয়? গ্রো করে। আর ড্রাই রিজিয়ান, ড্রাই রিজিয়ান মানে কি? শুষ্ক এলাকায় থাকে, মানে হয় গাছগুলো। তো এগুলো কি? ক্যাকটাস। দেখি, মানে একটু ভালো মতো পরীক্ষার সময় দেখবি ইংলিশে মোটামুটি 30-এর মধ্যে যদি একটু মোটামুটি জানা থাকে, তাও মোটামুটি 25+ তো স্কোর করাই যাবে, 100% শিওর। 30 স্কোর করবে সবাই। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। কমেন্টস মানে কি? কমেন্টস মানে শুরু হওয়া, ঠিক আছে? তো কমেন্টস কি হবে? বিগিন হবে। বিগিন মানে শুরু করা। কমেন্ট মানে কমেন্ট করা, একটা কমেন্ট। কমেন্ট মানে কি? প্রশংসা করা। আর অ্যানাউন্স, অ্যানাউন্স মানে কি? ঘোষণা করা। তো আমার কি হবে? কমেন্টস। কমেন্টসের হবে বিগিন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। সীতা অ্যান্ড মীরা কোয়ারেল্ড। আচ্ছা, কি হবে এখানে? আমার হবে বিটুইন দেমসেলভস। আগের দিনও আমি বোঝাইছিলাম বিটুইন, দুজনের মাঝখানে কি হয়? বিটুইন। কিন্তু আচ্ছা, দুজনের মধ্যে থাকলে বিটুইন হয়, আর দুইয়ের যদি অধিক থাকে তাহলে আমার কি হয়? অ্যামং। ঠিক আছে? কিন্তু এখানে একটা খেলা আছে। খেলাটা কি? যখন অনেকজন থাকবে কিন্তু অনেকগুলোর মাঝখানে একটা রিলেশন দেখাবে, ইন্টার রিলেশন। ইন্টার রিলেশন মানে কি? জ্যাক, এখানে এর সাথে এর কানেকশন, এর সাথে এর কানেকশন, এর সাথে এর কানেকশন, আবার মনে কর এর সাথে এর কানেকশন, ওর সাথে আবার ওর কানেকশন, মানে নিজেদের মধ্যে একটা কানেকশন চলছে। তখন কিন্তু আমার বেশি লোক থাকলেও ওখানে আমরা কি বোঝাই? কি বসাই? বিটুইন বসাই। সাধারণত দুইজনের জন্য বিটুইন, অনেকজনের জন্য অ্যামং হয়। কিন্তু যখন ইন্টার রিলেটেড কানেকশন হয়, যেমন আমি যদি বলি ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশ, এদের মধ্যে কোনো একটা ট্রিটি হবে মনে কর, তাহলে আমি যখন আমি দেখব 3টা দেশের নাম বলা আছে, তখন আমরা সাধারণত কী বসাবো? অ্যামং বসাবো। কিন্তু এখানে কিন্তু বিটুইন হবে। কারণ যখন এদের মধ্যে একটা চুক্তি হবে তখন কি? তিনজনের মধ্যে একটা কানেকশন থাকবে না? মানে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে বলবে, শ্রীলঙ্কা পরে ওই কথাটা বাংলাদেশকে বলবে, বাংলাদেশ আবার ইন্ডিয়াকে বলবে, আবার বাংলাদেশ মনে কর শ্রীলঙ্কাকে বললো, ইন্ডিয়া আবার বাংলাদেশকে বললো। তাহলে যখন ইন্টার রিলেশন থাকে তখন আমরা কি বসাই? বিটুইন বসাই। ঠিক আছে? কিন্তু এখানে কি আছে? এখানে হচ্ছে তোর কি আছে? সরি, এখানে কি হবে? বিটুইন হবে। তাহলে বিটুইন কিন্তু দুই জায়গায় হয়, বেশি বোঝাইলেও হয়, দুজন বোঝাইলেও হয়। যখন বেশি বোঝায় তখন ওদের মধ্যে কী থাকে? একটা ইন্টার রিলেশন থাকে। যেমন আমি বললাম মনে কর, ডিস্ট্রিবিউট দ্য অ্যাপেলস, ডিস্ট্রিবিউট, আমি মুখোমুখি বলতেছি, ঠিক আছে? যে ডিস্ট্রিবিউট দোজ পেন্স ড্যাশ দ্য চিলড্রেন। এখানে অনেকগুলো শিশু আছে, তার জন্য আমি এখানে কি বসাবো? অ্যামং বসাবো। এখন ডিস্ট্রিবিউট দ্য পেন্স অ্যামং দ্য চিলড্রেন, শিশুরা কী করে নেবে? শিশুদের মধ্যে ওই পেনগুলো ভাগ করে দেয়। অনেকগুলো শিশু আছে, তার জন্য অ্যামং বসালাম। এখন ওই পেনগুলো নিয়ে কিন্তু শিশুরা নিজেদের মধ্যে কোনো ইয়ে করবে না কি? কি মানে কোনো কি বাচ্চা থাকবে যে নিজের পেন অন্য বাচ্চাকে দিয়ে দিবে, বা অন্য একটা ছেলে আরেকটাকে দিয়ে দিল, এরকম তো করবে না, না? তার জন্য ওদের মধ্যে কোনো ইন্টার রিলেশন নাই। তার জন্য অনেকজন থাকা সত্ত্বেও ওদের মধ্যে আমি কী বসাইলাম? অ্যামং বসাইলাম। কিন্তু ওখানে যদি বাচ্চারা না থেকে কোনো 3টা দেশ থাকতো, তাহলে ওদের মধ্যে কী থাকতো? একটা সম্পর্ক থাকতো না? তিনজনের মধ্যে সম্পর্ক, এ ওকে কিছু বলে, ও ওকে কিছু বলে। এই তিনজনের মধ্যে যখন সম্পর্ক থাকে তখন আমরা ওখানে বসাই কি? বিটুইন। যখন বেশি সংখ্যক থাকে তখনও। এই জিনিসগুলো দেখ, এই জিনিসগুলো এখন দেখ, এই একটা ক্লাসে কি আমি 60টা প্রশ্ন করাবো? এমনি 44 মিনিট হয়ে গেছে, এত কিছু। অলরেডি 40 মিনিট শেষ। আমাদের টার্গেট ছিল 60 মিনিটের মধ্যে 60টা প্রশ্ন করানো, দুটো শিফটেরই। তো সেটা তো মনে হয় হবে না, মনে হয় 1 ঘন্টা পার হয়ে যাবে। তো পরে আবার এই ভিডিও আপলোড করতে গিয়ে আর এক সমস্যা হয়ে যাবে। তো তোরা যদি জিনিসগুলো ডিটেলসে বুঝতে চাস, হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে এখন, তো তোরা ওই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারিস। তো আমরা সেকেন্ড শিফটে অলরেডি চলে আসছি।
সেখানে আমরা এখন শুরু করব কত নাম্বার থেকে? 71 নাম্বার থেকে। দেখ আসলে একটা ইংলিশের চ্যাপ্টার করানোর জন্য 3 থেকে 4 দিন লাগে, ঠিক আছে? আর সেখানে আমি 1 ঘন্টায় 60টা প্রশ্ন করানোর চেষ্টা করছি। তার মধ্যে কি সমস্ত চ্যাপ্টার এখানে মিক্স আছে। তো যারা নিউ বিগিনার একদম, ইংলিশের বেস একদম দুর্বল, তাদের তো মনে হবেই যে কী সব চলছে কিচ্ছু বুঝতে পারছি না, এরকম মনে হতে পারে, ঠিক আছে? তার জন্য বললাম তোরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস আর আমাদের সাথে যোগাযোগ করতে পারিস। তো 71 নম্বর প্রশ্নটা কী আছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটাকে ব্ল্যাঙ্কটাকে পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড। অ্যাফ্রেডের সাথে প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন কী হয়? অ্যাফ্রেড অফ দ্য টাইগার। ওই যে হরিণটা আছে সে কী হয়? বাঘকে ভয় পায়, তাই তো? চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফোর্ট। লিটিল এফোর্ট মানে কি? খুব কম পরিশ্রমী, খুব কম প্রচেষ্টা করি। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড, অনেক কিছুই অ্যাচিভ করা যায় জীবনে, শুধু একটু পরিশ্রমের দরকার। তো এটা আছে প্যাসিভে। অ্যাক্টিভ ভয়েস কী হবে? দে মে অ্যাকমপ্লিশ, দে ক্যান অ্যাকমপ্লিশ। বি নাম্বার তো হবে না। ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই, আচ্ছা ডি নাম্বার উত্তর হবে। অপশন হবে কোনটা? ডি, 72। তো একটা গেল কিসের প্রশ্ন? ভয়েসের প্রশ্ন, সেকেন্ড শিফটেও। 73 নম্বর প্রশ্নটা কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। পূরণ করতে হবে শূন্যস্থান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। নাইদার অফ দ্য টু ব্রাদার্স রাম অ্যান্ড সুরেশ ফাউন্ড। আচ্ছা, এখানে আমার কি হবে? এখানে আমার হবে হচ্ছে ওয়াস। অনেকের মনে হতে পারে যে ওয়ার কেন হলো না, কারণ দুটো ছেলের কথা দেওয়া আছে, দুটো ভাইয়ের কথা, রমেশ অ্যান্ড সুরেশ। ভালো মতো প্রশ্নটা মানেটা বোঝ লাইনটার। নাইদার অফ দ্য টু ব্রাদার্স, ওই দুজন ভাইয়ের মধ্যে কাউকেই নাইদার একজনকেও ফাউন্ড সুইটেবল ফর দ্য জব, মানে ওই জবের জন্য সুইটেবল পাওয়া যায়নি, মানে ওই জবের জন্য যোগ্য এরকম পাওয়া যায়নি। দুটো ছেলের মধ্যে, দুটো ভাইয়ের মধ্যে একজনকেও। তো এখানে ভাব কিন্তু একজনেরই বোঝাচ্ছে, তার জন্য আমার এখানে কি হবে? ওয়াস হবে। তো নাইদার অফ মানে কি বোঝায়? নাইদার অফ মানে একজনকেই বোঝায়, দুজনের মধ্যে থেকে একজনকে বোঝায়, তার জন্য আমি কি বসাবো? ওয়াস বসাবো। নাইদার অফের সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আইদার অফ। আইদার অফ মানেও কিন্তু ওয়ান অফ টু, দুজনের মধ্যে একজন, ঠিক আছে? তো সেই আইদার অফ থাকলেও কিন্তু আমার এখানে ওয়াসই হইতো, নাইদার অফ আর আইদার অফ। আগে আমরা করলাম কি ফার্স্ট শিফটে, ওখানে করছিলাম আইদার অর নাইদার নর। এখানে আমরা কিন্তু করলাম কি নাইদার অফ আর আইদার অফ, মানে নাইদার অফের প্রশ্ন ছিল, আইদার অফটা আমি বললাম। তাহলে নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, মানে রমেশ আর সুরেশের মধ্যে, দুজন ভাইয়ের মধ্যে একজনকেও বোঝানো হইতেছে, মানে একজনকে বোঝানো হচ্ছে, তার জন্য আমি ওয়াস হবে, ওয়ার কিন্তু হবে না। যে দুজন থাকলেই যে ওয়ার হবে সেটা কিন্তু করবি না। এগুলো কিন্তু কনজাংশন চ্যাপ্টারের মধ্যে সব আছে দেওয়া। ইংলিশ কিন্তু ভালো বই সব থেকে নিতু সিং ভলিউম 1, ওই বইয়ের মধ্যে সব দেওয়া আছে, যদি তোরা বই কিনিস বই কিনেও পড়তে পারিস, ঠিক আছে? ফাউন্ড সুইটেবল ফর দ্য জব, মানে ওই জবের জন্য সুইটেবল পাওয়া যায়নি। অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে, যে ইন্টারভিউটা পরশুদিন হয়েছিল সেটাতে, ঠিক আছে? চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই আগে শিফটও ছিল, প্রশ্নবাচক বাক্যে পরিণত করতে হবে। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স। আচ্ছা কী বলছিলাম একটু আগে? অক্সিলারি ভার্বটা সামনে আসে, কোন অপশনের মধ্যে আসে? বিতে আসে আর ডিতে আসে, তাহলে সি আর এ তো এমনিতেও হবে না, ঠিক আছে? এখন কেসটা হচ্ছে তোর হবে কোনটা? এই দেখ, আমার হবে হচ্ছে তোর প্রশ্নটা কী ছিল? শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, সে তার সময় আছে, কি সময় আছে কিসের জন্য? যে সমস্ত কোশ্চেন সে ফিনিশ করতে পারবে, শেষ করতে পারবে। তো আমার প্রশ্নবোধকটা কী হবে? যে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, যে তার কাছে কি টাইম আছে যে সে সব কোশ্চেন কি মানে তার কাছে কি সমস্ত কোশ্চেন করার টাইম আছে, এরকম হবে না আমার কোশ্চেনটা। কিন্তু বি নাম্বার অপশনটার মানেটা কী হইতেছে? যে হ্যাড শি নো টাইম, তার কাছে কি সময় নেই টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, মানে সমস্ত কোশ্চেন সলভ করার জন্য কি তার কাছে সময় নেই? কিন্তু কোশ্চেনটা কিন্তু এইভাবে হবে না। কোশ্চেনটা আমি কীভাবে করব? কোশ্চেনটা আমি করব যে তার কাছে কি সমস্ত প্রশ্ন সলভ করার মতো সময় আছে,
এইভাবে কিন্তু প্রশ্নটা হবে, ঠিক আছে? না বাচক, নো কিন্তু আসবে না এখানে, যে তার কাছে সময় মানে তার কাছে কি সমস্ত কোশ্চেন সলভ করার মতো সময় নেই, এরকম কিন্তু কোশ্চেন হবে না। আমার যেহেতু প্রশ্নটার মধ্যে আছে শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, যে তার কাছে যথেষ্ট সময় আছে ওই সমস্ত কোশ্চেন সলভ করার। তো আমার প্রশ্নটা এভাবেই হবে যে তার কাছে কি সমস্ত প্রশ্ন সলভ করার মতো সময় আছে, না আবার কোথার থেকে আসে ওখানে, তাহলে বি নাম্বার অপশনটা হবে না, হবে কোনটা, ডি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, যে তোকে ভার্বের কারেক্ট ফর্মটা বসাইতে হবে। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য ট্রেন, আচ্ছা দেখ এখানেও ওই যে সেম, দুটো টেন্স পাস্টে থাকলে যেটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হয় সিম্পল পাস্ট। বাই দ্য টাইম উই রিচড হোম, যে যখন আমরা ঘরে গিয়েছিলাম, দ্য ট্রেন হ্যাড স্টপড, যে তার আগেই কি হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, মানে বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমরা কোথায় গিয়েছিলাম, ঘরে গিয়েছিলাম। তো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিলো সেটা হবে আগে, তার জন্য আমার কি হবে, হ্যাড স্টপড হবে, ওইটা পাস্ট পারফেক্টে থাকবে। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপোজিট অপশনস বিলো, মানে কি করতে হবে, যে শূন্যস্থানটা আছে সেটাকে পূরণ করতে হবে রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস, মানে নিচের অপশনগুলোর মধ্যে থেকে চুজ করে বসাতে হবে। এ লিস্ট অফ, কী হবে, এলিজিবল ক্যান্ডিডেট, যারা যোগ্য, কী হবে, সি নাম্বার অপশনটা হবে, একদম সোজা, অনারেবল, অনারেবল তো হবেই না। এ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টের কথা বলা হয়েছে, তারা যারা যারা যোগ্য তাদেরই বসাবো, তাই না? আইডিয়াল মানে আদর্শ, আদর্শ হবে না, এখানে কিন্তু এলিজিবল হয়। তোদের যখন ফর্ম ফিল আপ করিস তখন ওখানেও দেওয়া থাকবে, লেখা থাকে দেখিস, এলিজিবল ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু ফিল দিস ফর্ম, এভাবে লেখা থাকে। আর ইলিজিবল যেটা লেখা আছে, ইলিজিবল এ নাম্বারটা, এটা কিন্তু তোর, এটার মানে কিন্তু অযোগ্য, এটার মানে কিন্তু দেখ, এলিজিবল মানে হচ্ছে যোগ্য, আর ইলিজিবল এটা মানে হচ্ছে অযোগ্য, ঠিক আছে? এই দুইটা কিন্তু মানেটা মনে রাখিস, যেখানে আই দিয়ে শুরু হয় সেটা অযোগ্য, আর যেটা ই দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যোগ্য, ঠিক আছে? পরের প্রশ্নটাতে আসি, কমপ্লিট দ্য ইডিয়াম, ইডিয়ামের প্রশ্ন। বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড, ইডিয়ামটাকে কমপ্লিট করতে হবে সঠিক শব্দটা চুজ করে। শি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই, কী হবে এখানে ৭৭ নম্বর প্রশ্নটাতে, হি কুড নট মেক আপ হার মাইন্ড, যে সে তার মনস্থির করতে পারতেছে না, অ্যাবাউট হোয়াট টু বাই, সে কী কিনবে। শি কুড নট মেক আপ হার মাইন্ড, ঠিক আছে? হার ডিসিশন হয় না, হার লজিক তো হবেই না, হার মাইন্ড হয়, ঠিক আছে? হার হার্ট তো হবেই না। তো হার মাইন্ড, কুড নট মেক আপ হার মাইন্ড মানে কি, সে ডিসিশন নিতে পারতেছে না, এত জিনিসপত্র দেখছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অমিতস স্টোরি অ্যাবাউট ঘোস্টস অ্যান্ড উইচেস ইজ নট, কী হবে এটা, একদম সোজা প্রশ্ন, বিলিভেবল, যে অমিতের যে সমস্ত গল্প আছে ভূত সম্পর্কে, অ্যান্ড উইচেস যে প্রেতাত্মা আত্মার যে মানে ও গল্প টল্পগুলো বলে, ইজ নট বিলিভেবল, বিশ্বাসের অযোগ্য, মানে বিশ্বাসই করা যায় না এরকম, তাই না? ইজ নট বিলিভেবল, বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য, নট মানে বিশ্বাসযোগ্য নয়। স্ট্রেঞ্জ মানে তো কি জানিসই, আর আছে কি ওয়াইল্ড, রিলিভেন্ট, এগুলো সব সোজা মানে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, তাড়াতাড়ি ঘুমোতে যাবে আর সকালে তাড়াতাড়ি উঠবে, কী হবে এখানে, ড্যাশ এ ম্যান হেলদি, মানুষকে তোর হেলদি রাখে, কী হবে এটা, মেক্স এ ম্যান হেলদি, ঠিক আছে? তারপরটা কি আছে ৮০ নম্বর প্রশ্নটা, হ্যাভ মেড তো হবেই না ভাই, আর মেড, মেড তো পাস্টে আছে, হবে না, আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার কথা হচ্ছে তার জন্য মেক না হয় মেক্স হবে, একদম সোজা। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, দ্য সোসাইটি উইল হেল্প হুম, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করতে বলছিলাম, কী আসে উত্তর, দ্য পুয়ার, তাহলে আমার দ্য পুয়ার দিয়ে আমার প্যাসিভ ভয়েসটা শুরু হবে, তাহলে এ সি আর ডি তিনটার মধ্যেই প্যাসিভ মানে দ্য পুয়ার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু উত্তর হবে এ, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, ঠিক আছে?
এখানে যেমন দেওয়া আছে উইল রিসিভ হেল্প, রিসিভ তো এখানে নাই অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, তুই কেন রিসিভটা নিয়ে আসবি? আর এখানে তো টেন্সই চেঞ্জ হয় নাই, এখানে টেন্সের চেঞ্জ হবে না ভয়েস চেঞ্জ করার সময়, ঠিক আছে? তাহলে আমার অপশন কোনটা হবে? এ নাম্বার। কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড, ইডিয়মটাকে চুজ করতে শেষ মানে পূরণ করতে হবে তোকে। দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন, মানে স্বাধীনতা পাওয়ার জন্য তারা ফর টুথ, টুথ অ্যান্ড কী হবে এটার সাথে, তোর ইডিয়মটা কী ছিল এটা? টুথ অ্যান্ড নেইল, মানে নিজের সমস্ত দিয়ে লড়াই করা, ঠিক আছে? দাঁত, নখ সব কিছু দিয়ে লড়াই করছে এমন স্বাধীনতার জন্য। তাহলে টুথ অ্যান্ড নেইল এটা হচ্ছে কি একটা ইডিয়ম, নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করা, সেটা হচ্ছে এর মানে। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। আগের কিন্তু শিফটে কিন্তু কারেক্ট সেন্টেন্স এরকম তো কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এই শিফটে আসে দেখছিস, তোর সেন্টেন্স কোনটা ঠিক সেটা বুঝতে হবে। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন আনকাউন্টেবল নাউন, ওয়াস হবে, ওয়ার হবে না। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াস, আচ্ছা কী হবে? বি নাম্বারটা হবে উত্তর। দ্য বিহেভিয়ার্স এটা তো হবেই না, আর দ্য বিহেভিয়ার্স এটাও হয় না, তাহলে বি নাম্বার অপশনটা উত্তর হবে। আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, সব বোঝানো হয়ে গেছে অলরেডি। চিলড্রেনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বেফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোর ওই আন্ডারলাইন পার্টটাকে রিপ্লেস করতে হবে। হোয়েন বাইং এ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, তুই কারোর জন্য কিছু কিনবি, তাহলে তোর পছন্দ অপছন্দের ব্যাপারে তোকে জানতে হবে না? তাহলে কিপ ইন মাইন্ড সেটাকে কী করতে হবে? 83 নাম্বারটা কী হবে? সি হবে, থিঙ্ক অ্যাবাউট, সেই সম্বন্ধে ভাবতে হবে যে ও কী পছন্দ করে না, ঠিক আছে? তারপর হচ্ছে তোর অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে তোর একটা কাকু আছে, তুই ওকে অ্যাডমায়ার করে চলবি, মেনে চলবি, ঠিক আছে? আর যার জন্য তুই জিনিস কিনবি তার লাইক বা ডিসলাইক সম্বন্ধে তুই থিঙ্ক অ্যাবাউট মানে ভাবনা চিন্তা করবি। ইগনোর তো হবে না, ইনভেন্ট মানে তো হবেই না, ইনভেন্ট মানে আবিষ্কার করা, আবিষ্কার হয় কখনো এখানে। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কিউশিয়াস, কিউশিয়াসের তোকে সিনোনিম বের করতে বলছে, এতক্ষণে একটা সিনোনিম আসলো, তাহলে এটা কী হবে? কিউশিয়াসের সিনোনিম, কিউশিয়াসের সিনোনিম হবে কেয়ারফুল, ঠিক আছে? কিউশিয়াস মানে হচ্ছে কেয়ারফুল। ওয়াইস মানে কি? ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। কারেজিয়াস মানে কি? সাহসী। কেয়ারফুল মানে হচ্ছে তোর কি? তোর সাবধান, ঠিক আছে? অপশন হবে কোনটা? সি। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। স্যাটেলাইট কোনটা হবে উত্তর? পদ্মশীর হবে এ, SATELLITE, SATELLITE, স্যাটেলাইট। ভেঙে ভেঙে উচ্চারণ করবি, কোনো দিনের স্পেলিং ভুল হবে না। আর এগুলো সব আমাদের পেজে আপলোড করা আছে প্রিভিয়াস ইয়ারের 1000+ স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। অ্যাম্বিশিয়াস, আচ্ছা কোনটা হবে উত্তর? 86 উত্তর হবে এ, দেখলেই বোঝা যায় অ্যাম্বিশিয়াস, যে MBTIOUS, অ্যাম্বিশিয়াস, ঠিক আছে? অ্যাম্বিটস এটা তো হয়ই না, অ্যাম্বিসিয়াস এটা তো ভুলভাল, অ্যাম্বিটেয়াস এটা কখনো হয়? এগুলো তো ডিকশনারির মধ্যে এরকম শব্দই নেই এই তিনটা, ঠিক আছে? তারপরটা কী হবে? ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য হোয়াট দ্যাট মিনস এস্টিম। এস্টিম মানে কি? এস্টিম মানে রেসপেক্ট বা সম্মান, কোনটা আছে? আচ্ছা এ নাম্বার অপশনেই আছে, সম্মান করা, ঠিক আছে? এটা হচ্ছে তো সিনোনিম। এনিমিটি মানে কি? শত্রুতা। এলিগেন্স মানে কি? কমনীয়তা, ঠিক আছে? আর ফেমাস মানে কি? বিখ্যাত। তারপরে হচ্ছে তোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড, কী হবে? লুকড কী হবে এটা? লুকড অ্যাট দ্য পেন্টিং, ছবিটার দিকে তাকালো, তাই না? একদম সোজা প্রশ্ন, লুকড অ্যাট।
ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট ফ্রম এ, আমরা মাংস কার কাছ থেকে কিনি? গ্রিন গ্রোচার, এটা তো তোরা নামই শুনিস না কোনোদিনও, গ্রিন গ্রোচার। বুচার, বুচারের কাছ থেকে, তাই না? মাংস তো বুচারই বিক্রি করে। ব্রোকার, ব্রোকার তো মাংস বিক্রি করে না, ব্রোকার বড় বড় ডিল করে, জি, ঠিক আছে। আর বেকার, বেকার মানে কি? রুটি বিক্রেতা। আর ব্রোকার মানে দালাল। ও কোথায় দালালি করতেছে, তুই কি ওখানে গিয়া মাংস কিনবি? আর গ্রিন গ্রুসার, এটা তো নামই শুনিস না কোনো দিন, এটা মানে হচ্ছে শাকসবজি বিক্রেতা, ঠিক আছে। এগুলো আমরা শব্দ কোনোদিন ইউজই করি না, গ্রিন গ্রুসার। আর মাংস কিনি বুচারের কাছ থেকে। দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ, কী হবে? ইলিগাল অ্যাক্টিভিটিস। এই ইলিগাল অ্যাক্টিভিটি ভুংভাং কাজকর্ম করতেছে, তার জন্য কী করছে? গভর্নমেন্ট তাকে পানিশ করছে। আর একটা কী আছে? চ্যারিটেবল তো হবেই না, শেমফুল তো হবেই না, শেমফুল। আর একটা আছে অ্যান্টি সোশ্যাল। আচ্ছা, অ্যান্টি সোশ্যালও হবে না, ইলিগালি হবে, ঠিক আছে। কম্পিউটার ভিডিও, কম্পিউটার ভিডিও বাই চুজিং, কম্পিউটার ভিডিও, আচ্ছা এটা কোশ্চেনে ভুল আছে, কমপ্লিট হবে হয়তো এখানে। রাইট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে পূরণ করতে বলছে। হি মুভড হ্যাভেন, হ্যাভেন অ্যান্ড কী হবে? একদম সোজা প্রশ্ন, হ্যাভেন অ্যান্ড আর্থ। সে একবারে পৃথিবী, তারপরে হচ্ছে তোর হ্যাভেন, সবখানে কী করছে? ভ্রমণ করছে। টু গেট পেইড ফর হিজ ফ্রেন্ড, ঠিক আছে। মানে এটার মানেটা কী বলতো? এটার মানেটা হচ্ছে খুবই কঠোর পরিশ্রম করা কোনো কিছুর জন্য। হি মুভড হ্যাভেন অ্যান্ড হ্যাভেন অ্যান্ড তোর হচ্ছে কী হবে? আর্থ। এটা হচ্ছে একটা কী হবে? এটা একটা ইডিয়ম, মনে রাখবি। মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু, এটা কী হবে তাহলে? ডি নাম্বার অপশন হবে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু ড্যাশ চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু, কী হবে এখানে? 92 নাম্বারটা, 92 অপশন হবে ডি। যে তুমি কি শুনেছ যে মিস্টার বসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, মানে তাকে নিয়োগ করা হয়েছে। দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে, সেটা কি তুই শুনছিস? এটা হচ্ছে কী হবে? হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। হ্যাড বিইং অ্যাপয়েন্টেড তো হবেই না, বিইং আছে, বিইং কোথার থেকে আসলো, তাই না? তারপরে দেখ, এটা আছে হ্যাভ ইউ হার্ড, পারফেক্ট টেন্সে আছে। ওয়ার অ্যাপয়েন্টেড হবেই না, হ্যাজ বিন অ্যাপয়েন্টেডই হবে, তাই না? প্রেজেন্ট পারফেক্টে আছে, তো আমি পুরো সেন্টেন্সটাকে কী রাখবো? প্রেজেন্ট পারফেক্টই রাখবো। তাহলে আমার উত্তর কী হবে? ডি নাম্বার অপশনটা উত্তর হবে। 93 নাম্বারটা কী আছে? দ্য এম্পেরার আকবর রুলড, রুলড কী হবে? রুলের সাথে কী হয়? রুলের সাথে হয় ওভার, রুলড ওভার এ ভাস্ট কিংডম, একটা বড় একটা কিংডমে কী করছে? আকবর রুল করছিল। রুলড ওভার। রুলড অন হয় না কিন্তু, উইথ মানে তো সঙ্গে হবেই না, বাই দ্বারা হবেই না, অন মানে উপরে হবে না, আমার কি হবে? ওভার। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রতনস মাদার ইজ, কী হবে? রতনস মাদার ইজ ড্যাশ, শি কান্ট ইভেন সাইন হার নেম। ইলিটারেট, রতনের মা কী করতে পারতেছে না? সাইন করতে পারতেছে না তার নাম, তাহলে কি হবে? লিটারেট মানে হচ্ছে কি? স্বাক্ষর, স্বাক্ষর হলে তো সাইন করতে পারতো। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ। আর ডিফ মানে কি? বধির। তো কি হবে? ইলিটারেট। ইলিটারেট কিন্তু তোর স্পেলিংও আসে মাঝে মাঝে, এটা বানানটা দেখিস। একটু আগে আমরা করছিলাম ইললিজিবল একটা করছিলাম, ঠিক আছে? শব্দ মনে আছে তো? কোথায় করছিলাম বলতো? এই যে দেখ, মনে করাই দিতেছি। এই যে ইলিজিবল মানে কি? অযোগ্য। আর একটা এলিজিবল করছিলাম কি? যোগ্য। মনে রাখিস ভালো মতো। এটা আছে ইলিটারেট। চুজ ফ্রম দ্য লিস্ট গিভেন, লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দ্য অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড মোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ, কী হবে এটা?
95 নম্বরটা কী হবে একটু ভাব, এটা হবে হচ্ছে তোর ইনএক্সপ্লিকেবল। কেন হলো দেখ, একটা অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট, যেটা হচ্ছে খুবই কঠিন, অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, এটা করা সম্ভব না, ইজ মোস্ট মানে অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন, যেটাকে এক্সপ্লেন করা মানে ব্যাখ্যা করা অলমোস্ট ইম্পসিবল মানে সম্ভবই না, এত কঠিন কাজটা। ওইটা কাজটা কি আনঅ্যাভয়েডেবল মানে কি অনিবার্য, যেটা হবেই সেটা তো হবেই না, অপশনে উত্তর। তারপরে আসছে কি ডেসক্রিবেবল মানে কি ইনডেসক্রিবেবল মানে কি বর্ণনাতীত বর্ণনাতীত বর্ণনা হয়, এটা হবে না। তারপরে কি আছে ইনকোহারেন্ট মানে কি অসংলগ্ন, এটা হবে না। আমার কি হবে ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে কি ব্যাখ্যাতীত, ঠিক আছে। ব্যাখ্যাতীত মানে আবার কি ভাবিস না যে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যাতীত মানে ব্যাখ্যাই করা যাইতেছে না, এইরকম বুঝছিস তো, বলাই যাইতেছে না, বুঝলি। ওইটা আবার ভাবিস না যে ব্যাখ্যাতীত বললো দাদা, তাহলে ভাব ওইটা কীভাবে হয় উত্তর, বুঝলি। তাহলে কী হবে ইনএক্সপ্লিকেবল হবে, বি নাম্বার অপশনটা হবে উত্তর। 96 নাম্বারটা আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ম্যান সিমস, কী হবে এটা হবে ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস ফর নো রিজন, একটা লোক ফ্রিকুয়েন্টলি লাভস মাঝে মাঝেই হাসতেছে কোনো কারণ ছাড়া, হ্যাঁ হ্যাঁ হু হু করে হাসতেছে, তাহলে কী হবে অ্যাবনর্মাল বলবে না মানুষ, ওকে বলবে না পাগলা পাগলা স্যাংরা খালি হাসে, কী হবে অ্যাবনর্মাল হবে, একদম সোজা। অ্যাডমারেবল তো হবেই না, অ্যাডমায়ার করিস তুই তোর বড় লোক মানে তোদের থেকে যারা বয়সে বড় তাদের, ওইটা তো হবে না। চিয়ারফুল মানে হাসি খুশি, সেটা তো হবে না। হ্যাপি মানে খুশি, সেটাও হবে না। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলছে। দ্য টিউটর টট রনি ম্যাথমেটিক্স ফর 2 years। আচ্ছা, তাহলে আমার এটা কি হবে, অপশন শুরু হবে কোনটা দিয়ে বলতো, আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। দ্য টিউটর টট হুম, কোশ্চেন যদি আমি করি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে বলছি, দ্য টিউটর টট কাকে, ও অ্যান্সার কী বলতেছে রনি, দ্য টিউটর টট হুম, দ্য টিউটর কাকে পড়ায়, তো অ্যান্সার কী হবে রনিকে পড়ায়, তো রনি দিয়ে কিন্তু আমার প্যাসিভ ভয়েসে শুরুটা হবে। তো আমার উত্তর হবে কোনটা, সি নাম্বারটা, যে রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years, ঠিক আছে। এখন এখানে অনেকের মনে হতে পারে এ নাম্বার অপশনটাও ঠিক, রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ফর 2 years ম্যাথামেটিক্স, এটা তো ডি নাম্বারটা হবেই না। অনেকের কনফিউশন হতে পারে এ আর সি নিয়ে। রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর, রনিকে পড়ানো হয় ম্যাথামেটিক্স টিচারের দ্বারা ফর 2 years, 2 ইয়ারের জন্য। আর এটা কি আছে, রনি ওয়াজ টট বাই দ্য টিউটর, রনিকে পড়ানো হয় মাস্টারের দ্বারা, ওই টিউটর দ্বারা ম্যাথ ফর 2 years। এখন কেন এ নাম্বারটা হইল না কেন, আর সি নাম্বারটা কেন হইলো, তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের সাথে পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবি। কারণ আগেও কিন্তু ভয়েস চেঞ্জ করছিলাম, যেখানে দুটো অপশন থেকে মনে হচ্ছিল যে ওই অপশনটাও হতে পারে। কারণ এগুলো বোঝানোর জন্য অনেক সময়ের দরকার, ভালো মতো বোঝাইতে হবে যারা একদম বেসিক থেকে ইংলিশ করতে যায় তাদের। 98 নাম্বার প্রশ্নটা আছে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েস। তাহলে তোকে 98 নাম্বার প্রশ্নটা বের করতে বলছে যে এ বয় একটা বালক হু ফ্রাইটেন্স উইকার বয়েস, যারা থাকে না স্কুলে কতগুলো ছেলে যারা যারা একটু দেখে একটু চিকন পাতলা কথা টথা কম বলে, তাদের খালি ভয় দেখায়, তাহলে এটা কি হবে আমাদের বুলি হবে। যেমন ইংলিশের সিনেমাগুলোতেও দেখিস বুলি করে কতগুলো ছেলে অন্য ছেলেদের, মানে কি করে দেখিস না বুলি। একটা আছে হিপোক্রিট হয়তো হবেই না, ঠিক আছে। তো আমাদের কি হবে অপশন বুলি করে না কতগুলো ছেলে অন্য ছেলেদের, খেপায়, মনে কর স্কুলের মধ্যে দিয়ে চলছে এসে চট থাপ্পড় লাগাই দিল এরকম। এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েস, এমন ছেলে পেলে যারা উইকার বয়েস, যারা মনে কর একটু দুর্বল তাদের কি দেখায়, ভয় দেখায়, ওইটাকে আমরা কি বলবো বুলি করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ক্যাট স্নেকড ইন অ্যান্ড স্যাট, কী হবে
কী হবে, আন্ডার, আন্ডার মানে নিচে, ড্যাশ দ্য গার্ল মানে মেয়েটার নিচে বসে পড়ছে, মানে তো মারাই যাবে বিড়ালটা। এখন মেয়ের যদি নিচে বসে, মেয়েটা যদি উপরে থাকে ক্যাটের উপরে। বিসাইডস, বিসাইডস আর একটা আছে বিসাইড, ইনটু তো হবেই না, ইনটু মানে হচ্ছে তোর মোশনের মধ্যে বোঝায়, যখন কোনো একটা জিনিসের মধ্যে ঢোকে। এখন কেসটা হচ্ছে একটা আছে বিসাইডস, একটা হচ্ছে বিসাইড, আমার হবে কি বিসাইড হবে। আর বিসাইডস মানে কি, বিসাইডস মানে আরও, মানে প্লাস ওয়ান এরকম বোঝানোর জন্য বিসাইডস ব্যবহার করা হয়। আর বিসাইড মানে কি পাশে, ওই ক্যাটটা ওই মেয়েটার, ছোটো মেয়েটার পাশে গিয়ে কী করলো, বসে পড়লো। স্নিকড মানে বিড়ালগুলো এসে কী করে, নাক দিয়ে একটু শোঙে না, ওই তারপরে কী করলো, মেয়েটার পাশে বসে পড়েছিল, তাহলে কী হবে বিসাইড। আর বিসাইডস মানে কিন্তু বিসাইডের প্লুরাল ফর্ম না, পাশের আবার প্লুরাল ফর্ম হয় নাকি, বিসাইডস মানে প্লাস ওয়ান, একটা এক্সট্রা, একটু এক্সট্রা, ঠিক আছে। এক্সট্রা বোঝানোর জন্য আমরা কি বোঝাই, বিসাইডস বোঝাই। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাসের অপোজিট কী হবে, ডেঞ্জারাস মানে কি ভয়ঙ্কর, তাই না, ডেঞ্জার জোন। তার মানে ডেঞ্জার জোনের তুই অপোজিটে কী থাকবি, সেফে থাকবি, ঠিক আছে। কোয়াইট মানে শান্ত হবে না, জেন্টাল মানে ভদ্র হবে না, টেরিবল মানেও হবে না। টেরিবল মানে তো ভীতু, ভীতু তো হবেই না। তাহলে আমরা পরের শিফটের প্রশ্নটা খুব স্পিডে করলাম, প্রথমটা 40 মিনিট, এখন পরেরটা 30 মিনিটও হয়নি। একটু স্পিডে করার একটাই কারণ, বলা আমি প্রথমেই বলছি যে ভিডিও বড় হয়ে গেলে আপলোড করতে একটু সমস্যা হয়েছে। আর দেখ, প্রশ্নের তোরা লেভেল দেখলি, ইজি প্রশ্ন, অনেকের মনে হতে পারে মডারেট, কিন্তু একদম ইজি প্রশ্ন, হার্ড তো একদমই না প্রশ্ন। যদি তোরা ভালো মতো প্রিভিয়াস ইয়ার সলভ করিস, সিএইচএসএলও যদি সলভ করিস, তাও করে ফেলবি সব প্রশ্নের উত্তর। কারণ ক্লার্কশিপের কিন্তু ওইভাবে সোর্স অ্যাভেলেবেল নেই প্রিভিয়াস ইয়ারে, শুধু 10-15 বছরের মনে হয় আসে 2005 থেকে এরকম, কিন্তু এর থেকেও বেশি করতে হবে, এই কয়েকটা বছরের করলে হবে না, এর থেকেও বেশি প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। তো তার সোর্স একমাত্র উপায় কি, এসএসসির প্রিভিয়াস ইয়ার যে ইংলিশ সলভ করা, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তাছাড়া তোরা যদি এসপি বক্সির বইয়ের থেকে ইডিয়ম পড়িস, তার সাথে সাথে ফ্রেজাল ভার্ব, তারপরে ফিক্সড প্রিপোজিশন, ওই জিনিসগুলো পড়িস, তাহলে কিন্তু তোরা অনেকটাই কমন পেতে পারিস, আমার আশা করি। আর নিতু সিংয়ের বইটা কিনে পড়তে পারিস, নিতু সিংয়ের বইটা পড়লে গ্রামারটা নিতু সিংয়ের বইয়ে খুব ভালো মতো দেওয়া আছে। আর যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাস, তাহলে আমাদের নাম্বারটা ফেসবুকে দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিবি। আমরা বাড়িতে এগুলো সব ডিটেলসে বোঝাচ্ছি, অলরেডি তো ব্যাচ চলছে, ওখানে আমরা একদম ডিটেলসে ভালো মতো করে বোঝাচ্ছি। এখানে আমরা কোশ্চেনের একটা ওভারভিউ নিলাম যে কীরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, লেভেল কী থাকে, আর কোন কোন চ্যাপ্টার, মোটামুটি সব চ্যাপ্টারেরই প্রশ্ন ছিল, এরকম কোনো চ্যাপ্টার আগে ছিল না যে প্রশ্ন আসেনি। ইংলিশে মোটামুটি যতগুলো চ্যাপ্টার আছে, যেহেতু 30টা প্রশ্ন, তাহলে সব চ্যাপ্টার থেকে থাকবে, এটাই আশা করা যায়। যদি প্রশ্ন সংখ্যা কম থাকতো, 10টা থাকতো, 15টা থাকতো, তাহলে এরকম হইতো যে 2টা চ্যাপ্টার বাদ দিলেও আমাদের হইতো। কিন্তু এখানে যেহেতু 30টা প্রশ্ন, সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তার জন্য সব চ্যাপ্টারই করতে হবে। ঠিক আছে।